সাংবিধানিক অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার আছে। কে কোন রাজনীতি হয়েছে তাদের প্রতি আমাদের বেশ কিছু যারা আমরা দেখিতে পেয়েছি আপনাদের পক্ষ থেকে বিভিন্ন মন্দির অবসরে আপনারা পাহারা দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের প্রতি আমার দাবি থাকবে, পাহারা দিতে হবে না, শুধু হামলা বন্ধ করেন আপনারা। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৃন্দ এবং সেনাবাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা অবিলম্বে বৌদ্ধ পল্লী, হিন্দু পল্লী সহ আদিবাসী পল্লী সমূহে মধ্যে প্রশাসনের লোক নিয়োগ করুন, সেনাবাহিনীর লোক নিয়োগ করুন। আবার নিরীহ পুলিশদের উপর যে আক্রমণ হয়েছে, যার ফলে প্রত্যেকটা থানা খালি হয়ে গেছে, প্রত্যেকটা থানাতে পুলিশদের কবর দিয়ে আপনারা আবার কাজে ফিরিয়ে আনুন। যে ডক্টর ইউনূস মহোদয়, আপনি এই চট্টগ্রামের সন্তান, আপনি আমাদের হাটাদারির সন্তান, এবং আমাদের বৌদ্ধ জাতির সাথে যে হাটাদারি, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এই অঞ্চলগুলা যে আপনার একেবারে কাছে এবং আপন হিসেবে আমরা দেখি। তো বিশেষ করে আপনার প্রতি আহ্বান থাকবে প্রধান বিচারপতির প্রতি, যে সমগ্র বৌদ্ধ সমাজ যারা আমরা আছি, আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, সেই অত্যাচার নির্যাতন থেকে আমাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার তথা প্রধান বিচারপতির প্রতি মৈত্রীপূর্ণ যে দাবি রাখছি। কেন আজকে আমাদেরকে রাস্তায় আসতে হলো? আমরা যারা বৌদ্ধরা আছি, হয়তো বারবার করে বলা হচ্ছে সংখ্যালঘু নামে কোনো শব্দ নাই, সংখ্যালঘু নয়। আমরা বলবো সংখ্যালঘু আমরা নয়, আমরা বাংলাদেশের জন্ম নিয়েছি। এই বাংলাদেশ আমার, এই মাটি আমার, এই মা আমার। আমরা এই মাটিতে জন্মগ্রহণ করে আজকে বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা আছি। মসদিয়া গ্রামের মধ্যে ১৭,০০০ বৎসরের সেই বৌদ্ধ শ্মশান, সেই শ্মশানকে সুযোগ সন্ধানীরা আজকে যখন সরকারের পতন হলো, সরকার যখন চলে গেল, আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়লো, তখন সেই সুযোগ সন্ধানীরা এসে সেইখানে প্রাচীর তুলে ভান্ডারি ওয়াল দিয়ে দিয়েছে বিশাল এক জায়গায় বৌদ্ধ পল্লীতে। আমরা তার প্রতিকার চাই, আমরা শান্তিতে ঘুমাতে চাই। সারাদিন কাজ করে, সারাদিন মাঠে থেকে রাত্রে এসে নির্ঘুম রাত কাটানো, বাড়ি পাহারা দেওয়া, মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য, বৌদ্ধ বিহার রক্ষা করার জন্য, রাত জেগে পাহারা দেওয়ার জন্য নয়।